ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পারমাত্মনে প্রণতরণে ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ শনিবারে জন্ম এমন ব্যক্তিদের নিয়ে আমি আলোচনা করব। যাদের শনিবারে জন্ম তাদের জন্য আজকে আমার এই ভিডিও। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। যারা দেখাতে চান তারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, অল বটনে প্রেস করবেন। কেউ পড়তে চাইলে, জ্যোতিষ যদি শিখতে চায় কেউ, তাহলে এখানে সনাতন জ্যোতিষ মানে আপনার কৃষ্ণমূর্তি পদ্ধতি, এরপরে আপনার হস্তরেখা, বাস্তুশাস্ত্র এবং আপনার সংখ্যাতত্ত্ব এগুলো শেখানো হয়। বিশেষ করে এখন জ্যোতিষে আপনার সনাতন জ্যোতিষে ভর্তি চলছে এবং আপনার সংখ্যাতত্ত্ব হস্তরেখায় ভর্তি চলছে। বাস্তুশাস্ত্র অলরেডি আরম্ভ হয়ে আছে, চলছে আমার। যাই হোক, শনিবারে যাদের জন্ম তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম, তাদের ভাগ্য কীরকম, তাদের আর স্বাস্থ্য কীরকম ইত্যাদি ব্যাপার এখানে জানাবো। বৈবাহিক জীবনই বা কেমন। শনিবার যাদের জন্ম, এখানে তাদের প্রকৃতি কীরকম। শনিবারে জন্ম হলে আপনি বেশ খামখেয়ালি, ভাবপ্রবণ এবং কল্পনা প্রিয় হবেন। আপনার অব্যবস্থিত চিত্ত অর্থাৎ মানসিক দিক থেকে স্থিরতা অভাব হবে এবং আপনার যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম সময় আপনার দ্বৈত ক্যারেক্টার বা দ্বৈত সিদ্ধান্তের আপনি ভুগবেন। এটা করব না ওটা করব, সেটা হবে না, এটা ঠিক এটা ভুল না ওটা ঠিক, এরকম ব্যাপার নিয়ে আপনার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলবে। এবারে হচ্ছে কি আর কি আছে, আপনার যুক্তিবাদী আপনি সংগঠন শক্তি এই দুটোই থাকবে, কার্যকরী শক্তি থাকবে এবং আপনার শত্রুকে দমন করার মতন আপনার প্রভাব থাকবে এবং শত্রুকে আপনি দলেও টানতে পারবেন এবং শিক্ষাও দিতে পারবেন। আপনি কঠোর পরিশ্রমী হবেন, অধ্যাবসায়ী, ধৈর্যশীল মানুষ। আবার উদ্যমী হবেন, উৎসাহী হবেন, সুরুচি সম্পন্ন হবেন। আপনার কৃষ্টি ও আদর্শকে সর্বাঙ্গ সুন্দর করে বাস্তবে রূপ দিতে আপনি সক্ষম হবেন। ধৈর্য ধরবেন, চেষ্টা করবেন, এতেই আপনার কিন্তু তৃপ্তিও যেমন মিটবে তেমনি আপনার কর্মে সফলতা পাবেন। ধীর স্থির কর্তব্যপরায়ণ ও প্রাচীনপন্থী হলেও সময় বিশেষে আপনি সফল ও সংস্কারী হবেন এবং সেটা চলতে হবে। সময়ের পরিপ্রেক্ষিতে মানুষকে নিজেকে কিন্তু কিছু পরিবর্তনের প্রয়োজন আছে, সেটা করতে হবে। এবারে আপনার যে স্বাস্থ্য, আপনার মধ্যে শ্লেষ্মা ও পিত্তজনিত ব্যাধির আধিক্য থাকবে। হাঁপানি, হার্নিয়া, অর্শ, অজীর্ণ, শিরোপীড়া, বাত, মূত্র, কৃচ্ছতা, রক্তের চাপ, চর্মরোগ এইসব ব্যাপারে আপনি আক্রান্ত হতে পারেন। দু একবার দুর্ঘটনা হওয়ারও সম্ভব। যদি নিয়মিত পরিশ্রম, আপনার মুক্তবায়ু সেবন, তারপরে আসন, প্রাণায়াম, মেডিটেশন এগুলো যদি করেন তাহলে আপনার জীবন অনেক ভালো হবে এবং আপনি স্বাস্থ্যবান হবেন, এটুকু বলা যায়। যোগ্যতা, আপনি বহুমুখী যোগ্যতার অধিকারী হবেন। যেসব কাজে বিশ্লেষণ ও বিচার বুদ্ধির প্রয়োজন সেগুলোতে আপনি বেশ ভালোভাবে কাজ করতে পারবেন এবং যোগ্যতা আপনার প্রমাণ করতে পারবেন। আপনার বিজ্ঞান, আইন, চিকিৎসা, রাজনীতি, গ্রাম প্রণয়ন, রচনা, সাহিত্য ইত্যাদি আপনার ভালো হবে। কলকারখানা, প্রেস, মেশিনারি, বৈদ্যুতিক ইত্যাদি ব্যাপারেও আপনার কিন্তু কর্মে খ্যাতি অর্জন হবার সম্ভব। আপনার মধ্যে ভাবপ্রবণতাকে কিন্তু দমাতে হবে, নাহলে কিন্তু কর্মে বিফলতা আসবে। ভাগ্যভাব কীরকম, ভাগ্য আপনার সৌভাগ্য দুর্ভাগ্য দুটোই কিন্তু সঙ্গে নিয়েই চলতে হয় মানুষকে, কিন্তু আপনার এই দুটো প্রায় চলবে। যেহেতু আপনার সিদ্ধান্তর ব্যাপারে একটু সঠিক সিদ্ধান্তের অধিকারী আপনি হবেন না, তার জন্য এই ব্যাপারগুলো কিন্তু ঘটবে। এবং এই যে দুর্ভাগ্য বা সৌভাগ্য আপনার কর্মের ওপর
আপনার ধৈর্যের ওপর, আপনার এগুলোর ওপরে নির্ভর কিন্তু করবে। আপনার অধ্যবসায়, অক্লান্ত পরিশ্রম, বুদ্ধিমত্তা, কর্তব্যনিষ্ঠ দৃঢ়তা এবং প্রতিভা আপনাকে সৌভাগ্যশালী করে তুলবে। আপনাকে যেটা করতে হবে, লোভ, লালসা ইত্যাদি থেকে নিজেকে দূরে রাখতে হবে, নাহলে কিন্তু আপনার সব কিছু জলাঞ্জলি চলে যাবে এবং অন্য পথে আপনি ধাবিত হবেন। আর যদি ঠিকঠাকভাবে চলেন তাহলে আপনি সৌভাগ্যশালী এবং প্রভূত অর্থ সম্পত্তি কীর্তির অধিকারী হবেন। পারিবারিক জীবন কীরকম? আপনার সাংসারিক পরিবেশ ও শান্তি জীবনে ঠিকমতো না থাকার সম্ভাবনা বেশি, কারণ আপনি খুব কর্তব্যনিষ্ঠ, খুব কঠিন নিয়ম শৃঙ্খলার পক্ষপাতী হবেন, পুরনো জিনিসকে আঁকড়ে ধরে থাকবেন। এর জন্যে সবার সঙ্গে আপনার মিল হবে না। বাল্যকালেও যে অর্থকষ্ট থাকবে, গুরুজনানি হওয়ার সম্ভব, বিদ্যার্জনে বাধা এগুলো হতে পারে। আবার শারীরিক পীড়া, দুশ্চিন্তা প্রভৃতির কারণে আপনার পারিবারিক জীবন কিন্তু একটু অশুভ হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আপনি স্নেহশীল, ক্ষমাশীল, কর্তব্যপরায়ণ। আপনাকে দেখে কেউ বুঝতে পারবে না যে আপনি কাউকে ক্ষমার চোখে দেখেন বা মায়ার চোখে দেখেন, মমতার চোখে দেখেন। অপর মানুষ কিন্তু বুঝতে পারবে না, তার জন্যে কিন্তু পারিবারিক দিক থেকে একটা দূরত্ব তৈরি হবে। বিবাহ জীবন কীরকম? আপনার বৈবাহিক জীবনে আপনি দেখে শুনে আপনার বিয়ে করা উচিত। কখনোই প্রেম প্রণয়ের ক্ষেত্রে আপনার যাওয়া উচিত হবে না, তাতে গণ্ডগোল বাঁধবে এবং তাদের সাকসেস তো হবেনই না। বিবাহিত জীবন আপনার বিশেষ করে সুখের দিকটা কম। যদি আপনি আপনার মনের মতন যে সচ্চরিত্র, নম্রস্বভাবা, গৃহকর্মে নিপুণা, ধৈর্যশীলা এবং ন্যায়পরায়ণা হবেন, তার সঙ্গে আপনার বেশ ভালোই মিলবে এবং সেখানে সুখী দাম্পত্য জীবন হওয়ার সম্ভব। বন্ধুত্বভাব কীরকম? আপনার বন্ধু সংখ্যা খুবই কম হবে, কারণ আপনি খুব বেশি হ্যাঁ ল্যালা আপনি পছন্দ করেন না। আপনি বেশ গম্ভীর থাকবেন, আপনার গান শুনতে বেশ ভালো লাগবে, ডিপ সং শুনতে ভালো লাগবে। যারা আপনার এই যে পুরনো দিনের কথা নিয়ে বলতে ভালোবাসে, পুরনো ইতিহাসকে নিয়ে ঘাঁটতে ভালোবাসে, তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। একটু বয়স্ক লোকেদের সঙ্গে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা। আপনার গম্ভীর চালচলন, মেলামেশা অনেকের কাছে দুর্বোধ্য হয়ে উঠবে। উচ্চপদস্থ, আত্মমর্যাদা সম্পন্ন, পরোপকারী ও উদার লোকেদের সঙ্গে আপনার বন্ধুত্ব স্থায়ী হবে এবং আপনাকেও কী করতে হবে? আপনাকেও কিন্তু সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে, তাতে আপনার জন্যে খুবই ভালো হবে। নমস্কার, আপনি ভালো থাকবেন।